তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ফাসাওয়ানা ওয়া মান্না আলাইনা ফাহাদানা ওয়া আত'আমানা ওয়া সাকানা ওয়া কাফানা ওয়া আওয়ানা ওয়া আফানা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجينا في دنيانا وأخرانا. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أرسله ربه بالحق وبسنته هدانا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه صلاة يزول بها ما أهمنا وأشقانا، وتنزل بها البركة على ما رزقنا وأعطانا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون. ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা বলে করুণাময় রহমান আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তা হতে পবিত্র, বরং তারা হচ্ছে সম্মানিত আল্লাহর বান্দা। তারা আল্লাহর আগে আগ বাড়িয়ে কোনো কথা বলে না, আর তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী আমল করে। আল্লাহ তাআলা জানেন তাদের আগে এবং পরে যা আছে, সামনে এবং পিছনে যা আছে, এবং আল্লাহ তাআলা যাদের প্রতি সন্তুষ্ট তারা তাদের জন্য সুপারিশ করে, আর তারা আল্লাহর শাস্তি থেকে ভয় করে। এবং তাদের মধ্য থেকে যদি কেউ বলে আমি আল্লাহ ছাড়া একজন মাবুদ, একজন ইলাহ, তাহলে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আর জালিমদেরকে আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি। মামুরার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 4টি আয়াত 26 থেকে 29 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 4টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ তাআলা তার তাওহীদের কথা কোরআনে কারীমের বিভিন্ন আয়াত আলোচনা করেছেন। এই আয়াতগুলোতেও আলোচনা করেছেন আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। কাফির মুশরিকরা আল্লাহ তাআলার বিভিন্ন শরীক, পার্টনার, অংশীদার তারা দাবি করত। আল্লাহ ছাড়া অন্যান্যদের তারা পূজা করত। আলোচ্যায়তে আল্লাহ তাআলা মালাইকা, ফিরিস্তাদের সম্পর্কে আলোচনা করেছেন যে কাফির মুশরিকরা ফিরিস্তাদের সম্পর্কে, একদল মানুষ ফিরিস্তা পূজারী বলে ফিরিস্তা নাকি আল্লাহর কন্যা, এবং তারা তাদের পূজা করা শুরু করেছিল। ফিরিস্তা হোক, নবী হোক, ওলি হোক, সিদ্দিক হোক, ইমাম হোক, শহীদ হোক, পাথর হোক, সূর্য হোক, চাঁদ হোক, নক্ষত্র হোক, যাই হোক না কেন, যত সম্মানিত হোক, সে সৃষ্টি, সে স্রষ্টা হতে পারে না, সে মাখলুক, সে খালিক হতে পারে না, সে গুলাম, সে রব হতে পারে না। হ্যাঁ, সে সম্মানিত হতে পারে। যেমন আলোচ্যাত আল্লাহ তাআলা বলেছেন যে ফিরিস্তারা হচ্ছে সম্মানিত আল্লাহর বান্দা, সম্মানিত হতে পারে, কিন্তু সে খালিক হতে পারে না, স্রষ্টা হতে পারে না, সে আল্লাহ হতে পারে না, সে মাবুদ হতে পারে না। এই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচ্যাতে পেশ করেছেন এবং আমি আপনাদের সামনে বিষয় আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা। তারা বলে, অর্থাৎ কাফির মুশরিকরা বলে, কাফির মুশরিকদের একদল বলে যে রহমান আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউযুবিল্লাহ। যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, কেউ আল্লাহর সন্তান বানিয়েছে, কেউ আল্লাহর পার্টনার বানিয়েছে। সন্তান বানাতে গিয়ে আবার কেউ
মসিহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে, ইহুদিরা উযাইরকে আল্লাহর সন্তান বানিয়েছে, আর মুশরিকদের একদল ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এটা কি সাধারণ কোনো কথা তোমরা মনে করো? ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জিতুম শাইআন ইদ্দা। তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ জবাবে বলছেন, তোমরা অনেক ভয়ঙ্কর বিভৎস জঘন্য একটি কথা তোমরা বলছো, রহমানের নাকি সন্তান আছে। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, এই বিষয়টি কত বিভৎস, কত ভয়ঙ্কর। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিররুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ তাআলা বলেন, আসমান সমূহ ফেটে যাওয়ার উপক্রম, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পাহাড়গুলো খান খান চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার উপক্রম। এই মাখলুকাতগুলো যখন দেখে এই পৃথিবীতে একদল মানুষ আল্লাহর বাতাস গ্রহণ করে, আল্লাহর পানি পান করে, আল্লাহর রিজক গ্রহণ করে, তারপর আল্লাহর সাথে নমক হারামি করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সন্তান দাবি করে, এই চিত্র, এই দৃশ্য দেখে আসমান সহ্য করতে পারে না, সে ফেটে যেতে চায়। জমিন সহ্য করতে পারে না, সে প্রকম্পিত হতে চায়। পাহাড় সহ্য করতে পারে না, সে এই মানুষদের উপর ধসে পড়ে যেতে চায়। শুধু আল্লাহ তাআলা তাদেরকে থামিয়ে রাখছেন বিধায় এই পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা বলেন, এই কথাটি কত জঘন্য মানুষ আল্লাহর সাথে শরীক স্থাপন করছে। ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু। আল্লাহ তাআলা বলেন, না না, আল্লাহর কোনো সন্তান নেই, সন্তান হতে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তান নেই, ওয়ালাদ নেই, পুত্র নেই, কন্যা নেই, পিতা নেই, মাতা নেই, তিনি এক একক, ওয়াহদাহু লা শারীকা লাহু। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, বলো। এটি বলার জিনিস, এটি শিখার জিনিস, এটি জানার বিষয়, এটি জ্ঞান অর্জন করার বিষয়। কুল, সেটা কি? হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক একক, সন্তান নেই, শরীক নেই, পার্টনার নেই, পিতামাতা নেই, স্ত্রী নেই। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আল্লাহ বলেন, তার সন্তান হবে কি করে অথচ তার স্ত্রী নেই। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেননি এবং তার থেকেও কেউ জন্মগ্রহণ করেনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার বরাবর, তার সমকক্ষ, কুফুয়ান, তার সমকক্ষ, তার বরাবর পৃথিবীতে আর কেউ নেই। অথচ কাফির মুশরিকরা বলে আল্লাহর নাকি শরীক আছে, আল্লাহর নাকি সন্তান আছে। সুবহানাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ কোনো সন্তান নেই। সন্তান হচ্ছে মানুষের, মানুষের সন্তান না হওয়াটা আইব। বলা হয় অমুক ব্যক্তি হচ্ছে নিঃসন্তান, এটি তার জন্য একটা দোষের বিষয়, লজ্জার বিষয়। আর আল্লাহর জন্য সন্তান হওয়াটা আইব, কারণ আল্লাহ পৃথিবী একা চালাতে পারছেন না, এর জন্য তিনি একজন সন্তান গ্রহণ করেছেন। এই সন্তান তার সহযোগী হবে। নাউযুবিল্লাহ, আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন নেই, তিনি একাই পরিচালনা করতে পারেন। আর মানুষ দুর্বল, মানুষ চিন্তা করে এই জায়গা আমার, জমিন আমার, রাজত্ব আমার, দোকানঘাট আমার, আমি যদি মারা যাই তখন এগুলো মালিক কে হবে? আমার পর আমার সন্তান হবে, আমার বার্ধক্যকালে সন্তান আমার সহযোগিতা করবে। এজন্য মানুষ সন্তান চায়, সৃষ্টি সন্তান চায়, সৃষ্টি তার সন্তানের মুহতাজ, কিন্তু আল্লাহ কোনো সন্তানের মুহতাজ নন। তাহলে ফিরিস্তারা, একদল মানুষ ফিরিস্তাদের পূজা করেছে, তাহলে ফিরিস্তারা তো আল্লাহ নন। আল্লাহ এই কথা খণ্ডন করেছেন না, ফিরিস্তা হোক, নবী হোক, ওলি হোক, সিদ্দিক হোক, যেই হোক না কেন, সে আল্লাহর সন্তান না এবং সে আল্লাহর পার্টনার শরীক নয়। তাহলে সে কি? আল্লাহ বলছেন বাল ইবাদুম মুকরামুন, মুকরামুন, সম্মানিত বান্দা। এই ফিরিস্তারা গুনাহগার, সাধারণ, এই ধরনের কোনো মাখলুক নয়, বরং তারা হচ্ছে মুকরামুন, সম্মানিত বান্দা। হ্যাঁ, তারা সম্মানিত, সাধারণ নয়। তাই বলে সম্মানিত করতে করতে, উঠাতে উঠাতে, অতিরঞ্জন করতে করতে, বাড়াবাড়ি করতে করতে আল্লাহর মাকামে উঠানো যাবে না। আমাদেরকে বলা হয় উম্মাতান ওয়াসাতা, মধ্যম পন্থা, আমরা এক উম্মত। আমরা ফিরিস্তাদেরকে গুনাহগার বানিয়ে সাধারণ আমাদের মতো বানাবো না, আবার উঠাতে উঠাতে আমরা তাদেরকে আল্লাহও বানাবো না। এই কথাটি আলোচ্যায়ত আল্লাহ তাআলা যদিও ফিরিস্তাদের সম্পর্কে বলেছেন, কিন্তু আজ আমাদের সমাজে ফিরিস্তা পূজকদের সংখ্যা নাই বললেও চলে,
কিন্তু অন্য পূজক রয়েছে, কবর পূজারী রয়েছে, অলি আউলিয়াদের পূজারী রয়েছে, ইমাম, শহীদ, সিদ্দিক ইত্যাদি নামের বিভিন্ন মানুষ রয়েছে যারা একদল মুশরিকরা ফিরিস্তাদের সম্পর্কে অতিরঞ্জন করত। আজ আমাদের সমাজে এই ধরনের পীর, অলি আউলিয়া, বুজুর্গদের নাম অতিরঞ্জন করে মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই সকল কথা বললেই বলে অলি আউলিয়াদের শানে গুস্তাখি করছে, বেয়াদবি করছে। এই একই কথা আলোচ্যায় আল্লাহ তাআলা ফিরিস্তাদের সম্পর্কে বলছেন। ফিরিস্তাদের পূজা করা যাবে না, এই কথা বলার অর্থ এটা নয় যে ফিরিস্তাদের শানে গুস্তাখি করা হচ্ছে, বরং তাদের প্রকৃত হক বলে দেওয়া হচ্ছে যে তারা মাখলুক, সৃষ্টি, কিন্তু সাধারণ সৃষ্টি নয়, তারা হচ্ছে সম্মানিত। ঠিক তেমনইভাবে নবী, তারা মাকামে নবুয়তের মাকামে তারা। আমাদের মতো উঠতে বসতে চলতে ফিরতে নবীরা গুনাহ করেন না, তারা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। কিন্তু তাদেরকে আমরা নবুয়তের মাকামে রাখবো, উলুহিয়তের মাকামে, রুবুবিয়তের মাকামে, আল্লাহর স্থানে আমরা নবীদেরকে পৌঁছাবো না। নবীদেরকে যদি আল্লাহর স্থানে পৌঁছাতে নিষেধ করা হয়েছে, যেরকম পৌঁছিয়েছে খ্রিস্টানেরা, তারা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছে। আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। লাকাদ কাফারা, তারা কাফির হয়েছে, কুফরি করেছে, যারা বলে নিশ্চয় আল্লাহ হচ্ছেন মসীহ, আল্লাহ হচ্ছেন ঈসা। যারা ঈসা আলাইহিস সালামকে, এই নবীকে উঠাতে উঠাতে আল্লাহ বানিয়েছে, আল্লাহ বলেন, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, লাকাদ কাফারা, তারা কি করেছে? কুফরি করেছে। এখন নবীদের সম্মান অনেক বেশি। সেই নবীদেরকে একদল মানুষ উঠিয়ে যদি তাদেরকে আল্লাহ বানানোর কারণে আল্লাহ ফতোয়া দিচ্ছেন তারা কাফির, তাহলে নবীদের চেয়ে ওলিদের মাকাম তো বেশি নয়। ওলি, আলিম, বুজুর্গ, ইমাম, শহীদ, আকাবির, ইমাম, যত উচ্চতার মাকাম হোক না কেন, সে তো নবীর মাকামে পৌঁছতে পারবে না। ওলি আউলিয়াদেরকে আমরা সম্মান করব, ইমামকে ইমামের মাকামে রাখবো, বুজুর্গদেরকে বুজুর্গদের আমরা মাকামে রাখবো। তাই বলে উঠাতে উঠাতে আমরা কোনো অলি আউলিয়ার কবরে গিয়ে বলবো না যে বাবা আমাকে সন্তান দেন, আমার রিজক প্রশস্ত করে দেন। তাহলে আমি তাকে আর ওলি বানাইনি, আমি তাকে রব বানিয়েছি। আমি তাকে আর মাখলুকের মাকামে রাখিনি, আমি তাকে খালেকের মাকামে পৌঁছে দিয়েছি। এই কথাই আলোচ্যায় আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে একদল মানুষ ফিরিস্তাদেরকে উঠাতে উঠাতে তারা ফিরিস্তাদেরকে আল্লাহর মাকামে পৌঁছে দিয়েছে। অথচ কিয়ামতের দিন এই পৃথিবীতে যত মাখলুক আছে, সে ফিরিস্তা হোক, জিন্নাত হোক, ইমাম হোক, নবী হোক, ওলি হোক, সিদ্দিক হোক, শহীদ হোক, যেই হোক না কেন, যত সম্মানিত হোক না কেন, ইবাদু মুকরামুন, যত সম্ভ্রান্ত পরিবারের হোক না কেন, উঁচু মাকামের হোক না কেন, কিয়ামতের দিন সে আল্লাহর সামনে রব হয়ে আসবে না, বরং গুলাম হয়ে আসবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রাহমানি আবদা। আসমান সমূহ এবং জমিনে যারাই রয়েছে সবাই কিয়ামতের দিন আল্লাহর সামনে গোলাম হয়ে আসবে। কেউ আল্লাহর সামনে মাথা উঁচু করে এরকম হাজির হতে পারবে না। তাহলে আপনি তার পূজা করেন কি করে? তার নিকট গিয়ে আপনি আপনার হাত পেতে চান কি করে? সে তো আপনার মতোই মানুষ। হ্যাঁ, আপনার মতো সে গুনাহগার নাও হতে পারে, সে বেগুনাহ হতে পারে, মাসুম হতে পারে, সম্মানিত ইবাদু মুকরামুন, সম্মানিত বান্দা হতে পারে, কিন্তু সে তো আল্লাহ হতে পারে না। ঈসা আলাইহিস সালামের যখন খ্রিস্টানরা পূজা করেছে, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, এ ঈসা কে? শুনো, ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল। ইন হুয়া ইল্লা আবদুন, ঈসা আলাইহিস সালাম হচ্ছেন একজন আবদ। আবদ মানে গোলাম, দাস। ইন হুয়া ইল্লা রব্বুন, আল্লাহ বলেন না তিনি একজন রব। আবদুন, হ্যাঁ, আনআমনা আলাই, আমি তার প্রতি ইনআম করেছি, ইহসান করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি, আমি তাকে নবী বানিয়েছি। সুবহানাল্লাহ। তিনি একজন আবদ, আমাদের মতো সৃষ্টিগতভাবে আমাদের মতো একজন আবদ, একজন আল্লাহর বান্দা, কিন্তু মানগতভাবে তিনি আমাদের মতো নন। আমরা উঠতে বসতে গুনাহ করি, আল্লাহ বলেন আনআমনা আলাই, তার প্রতি আমি দয়া করেছি, তাকে আমি নবী বানিয়েছি। তো তিনি আমাদের চেয়ে তার মাকাম উঁচু, সেই উঁচু বলে তিনি আল্লাহর মাকামে পৌঁছতে পারেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। হে আমার উম্মতিরা, তোমরা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তোমরা উঠাতে উঠাতে ঈসা আলাইহিস সালামের উম্মতিরা তার ক্ষেত্রে যেরকম বাড়াবাড়ি করেছে, তোমরা আমার ক্ষেত্রে এরকম বাড়াবাড়ি করো না। আমি মুহাম্মদকে তোমরা আল্লাহর
পুত্র বানিও না, শরীক বানিও না। ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমার সম্পর্কে তোমরা বিশ্বাস স্থাপন করবে আমি হচ্ছে আল্লাহর আব্দ, আমি হচ্ছে আল্লাহর রসুল, আমি হচ্ছে আল্লাহর গোলাম, আমি হচ্ছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, আব্দ বলে নবীকে আল্লাহর মাকাম থেকে নামানো হয়েছে, তিনি আল্লাহ নন, তিনি আব্দ। আর রসুল বলে আমাদের মাকাম থেকে উঠানো হয়েছে, যে তিনি আল্লাহ নন, আব্দ গুলাম, তাই বলে তিনি আমাদের মতো সাধারণ বান্দা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রসুল। তাই আমরা বলে থাকি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এই দুইটা কথা আমরা বলে থাকি। আবদুহু বলে আল্লাহর মাকাম থেকে নামানো হয়, রাসূল বলে আমাদের মাকাম থেকে উঠানো হয়। সুবহানাল্লাহ। তাহলে ফিরিস্তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই ফিরিস্তারা হচ্ছেন সম্মানিত আল্লাহর বান্দা। সম্মানিত বলতে তারা আবার আল্লাহ হতে পারেন না, রব হতে পারেন না, মাবুদ হতে পারেন না। হ্যাঁ, তারা আল্লাহর গুলাম, তারা আল্লাহর বান্দা। ফিরিস্তাদের অনেক পাওয়ার রয়েছে, তারা আমাদের মতো দুর্বল কোনো মাখলুক নন, অনেক শক্তিশালী এক মাখলুকের নাম হচ্ছে মালায়েকা ফিরিস্তা। শুধু একজন ফিরিস্তার কথা, একজন মালায়েকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানাচ্ছেন। আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন এবং মেরাজের এই ভ্রমণে, এই সফরে তিনি অনেক অলৌকিক জিনিস দেখে এসেছেন, অনেক গাইবের পর্দা আল্লাহ সরিয়ে দিলেন, তিনি জান্নাত, জাহান্নাম, ফিরিস্তা অনেক কিছু তিনি দেখেছেন। আসার পর তিনি ইরশাদ করলেন যে সকল ফিরিস্তারা আরশ বহন করে, হামালাতুল আরশ, এই ধরনের একজন ফিরিস্তাকে আমি দেখেছি। ইন্না মা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাসিরাতু ৭০০ আম। একজন ফিরিস্তার কানের যে শেষ অংশ, কানের লতি থেকে শুরু করে কাঁধের উপরের অংশ, এই অংশ হচ্ছে ৭০০ বছরের দূরত্ব। সুবহানাল্লাহ। কাঁধের উপরের অংশ থেকে এই কানের লতি পর্যন্ত যেতে কত বছর লাগে? ৭০০ বছর। তাহলে এই ফিরিস্তা কত উঁচা, কত বড়, কত মহান, কত শক্তিশালী, অনেক বড় তিনি। হ্যাঁ, বড় হতে পারেন, কিন্তু তিনি আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় হতে তিনি যত বড় হন না কেন, তার চেয়ে বড় হচ্ছেন কে? আল্লাহ তাআলা। এই আকীদা আলুচ্চাত আল্লাহ তাআলা আমাদেরকে শিখাতে চান যে মাখলুক মাখলুকই থাকবে, যত বড় হোক না কেন। ইবাদুম মুকরামুন, সে সম্মানিত হতে পারে, শক্তিশালী হতে পারে, বড় হতে পারে, পাওয়ারফুল হতে পারে, কিন্তু সে রব হতে পারে না। দিন শেষে সে হচ্ছে ইবাদ, আমার বান্দা, আমার গুলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুত্তাকিন। মাখলুকাতের মধ্যে তিনি শ্রেষ্ঠ সৃষ্টি, কিন্তু তিনি আল্লাহ নন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন পবিত্র, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, তার বান্দাকে বিআবদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক মাকাম, অনেক মর্যাদা, কিন্তু তিনি আল্লাহ নন, রব নন, মাবুদ নন। তার পূজা করা যাবে না, তার কবরে গিয়ে সেখানে গিয়ে সন্তান চাওয়া যাবে না, রিজিক চাওয়া যাবে না, ভাগ্য আল্লাহ তাআলা খুলে দেন, এগুলো চাওয়া যাবে না। তিনি হচ্ছেন আবদিহি, তিনিও আল্লাহর নিকট চাইতেন। আমাদেরকেও কার নিকট চাইতে হবে? আল্লাহর নিকট চাইতে হবে। ফিরিস্তাদের একদল মানুষ পূজা করলো, আল্লাহ তাআলা প্রতিবাদ করছেন যে খুদ ফিরিস্তারা আল্লাহর গুলাম, স্বয়ং ফিরিস্তারা আল্লাহর নিকট চায়, তারা আল্লাহর সামনে গুলাম হয়ে, বান্দা হয়ে থাকে। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন ফিরিস্তারা আল্লাহর সন্তান হওয়া তো দূরের কথা, ফিরিস্তারা আল্লাহর সামনে ভীত ও বিনীত অবস্থায় থাকে। ফিরিস্তারা আল্লাহর আগ বাড়িয়ে কোনো কথা বলে না। যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো কথা বলা না হয়, ততক্ষণ পর্যন্ত ফিরিস্তারা আগ বাড়িয়ে, লা ইয়াসবিকুনাহু বিল কওল, আল্লাহর আগ বাড়িয়ে ফিরিস্তারা কোনো কথা বলে না। আমার দেহ অনেক বড়, আমার শুধু কান থেকে কাঁধ পর্যন্ত আসতে ৭০০ বছর লাগে, আমার পাওয়ার কত বেশি, আল্লাহর কথা শোনার আমার কোনো প্রয়োজন নেই। ফিরিস্তারা এমন নন। এগুলো, এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন একটু নিজেদেরকে ভাবার জন্য। আমাদের একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে, একটু প্রমোশন হয়ে গেলে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়ে গেলে, সন্তান একটু বেশি হলো, জায়গা জমিন বেশি হলো, এখন আর নামাজ রোজার খবর নেই, তখন আমরা আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাই। আর এই ফিরিস্তার কত পাওয়ার, তার শুধু কান থেকে কাঁধ পর্যন্ত আসতে ৭০০ বছর লাগে। আর জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাহু সিত্তুমিআতি জানাহ, তার ৬৬টি ডানা রয়েছে। এর মধ্যে একটি ডানা যদি তিনি ওপেন করেন, খুলে ফেলেন, আসমান জমিন বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আসমান থেকে জমিন পর্যন্ত যে শূন্য জায়গা রয়েছে পুরোটা কি হয়ে যায়?
বন্ধ হয়ে যায়। এই একটি ডানা যদি তিনি খোলেন তাহলে এই ধরনের ৬৬ ডানা খুললে কত বিশাল তার পাওয়ার রয়েছে। এই জিবরিল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতারা আল্লাহর সামনে আগ বাড়িয়ে একটি কথা বলেন না, সবাই খামোশ থাকেন আল্লাহর পক্ষ থেকে হুকুম না আসা পর্যন্ত কেউ একটি কথা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন সকল ফেরেশতারা এবং জিবরিল আলাইহিস সালাম সহ সবাই আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, সাফফান সারিবদ্ধ হয়ে কাতারবন্দি হয়ে সবাই দাঁড়িয়ে থাকবে সকল ফেরেশতারা। লা ইয়াতাকাল্লামুন কেউ একটি কথাও বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান যাকে রহমান অনুমতি দিবেন সে ছাড়া, ওয়া ক্বালা সাওয়াবা যাকে অনুমতি দেয়া হবে তিনিও সঠিক কথা ছাড়া অন্য কোনো কথা বলবেন না। ফেরেশতাদের এত পাওয়ার, এত শক্তি, কিন্তু তারা আল্লাহ হতে পারেন না, তারা বান্দা, তারা গোলাম, তারা আল্লাহর দাস। লা ইয়াসবিকুনাহু বিল কাউল তারা আল্লাহর আগ বাড়িয়ে কোনো কথা বলেন না। ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন আল্লাহ যা হুকুম করেন তা তারা পালন করেন। এত পাওয়ার হওয়া সত্ত্বেও, এত বিশাল মাখলুক হওয়া সত্ত্বেও তারা আল্লাহর সামনে অনুগত, তারা আল্লাহর হুকুম মানতে বাধ্য। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামে আমি একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছি যারা কর্কশ এবং কঠিন মিজাজের। এই ধরনের একদল ফেরেশতা আমি জাহান্নামে নিযুক্ত করে রেখেছি। আমি আল্লাহ তাদেরকে যা হুকুম করি তারা তা নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমরাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহ তাদেরকে যা হুকুম করেন তারা তা পালন করে। ফেরেশতারা তাদের এত শক্তি থাকা সত্ত্বেও তারা আল্লাহর হুকুম মানেন। সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কাদা আমরান সাব্বাহা হামালাতুল আরশি। ফেরেশতারা কিভাবে আল্লাহর অনুগত বান্দা, ফেরেশতারা কিভাবে আল্লাহর হুকুম মানেন, এই সকল কথা কোরআন সুন্নাহের মধ্যে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে এই সকল মাখলুকাত এত মহা বিশাল মাখলুকাত হওয়া সত্ত্বেও তারা কীভাবে আল্লাহর হুকুম মানে। যখন আল্লাহ কোনো একটা সিদ্ধান্ত নেন আগামীকাল বৃষ্টি হবে বা হবে না, ভূমিকম্প হবে বা ঝড়ো হাওয়া আসবে, এ ধরনের যখন আল্লাহ তাআলা কোনো একটি সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত শোনার পর আল্লাহর সবচেয়ে কাছে হচ্ছে আরশ বহন করে যে সকল ফেরেশতা, তারা এই সিদ্ধান্ত শোনার পর তারা তাসবিহ পাঠ করে, তারা সবাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া শুরু করে। ওই সকল ফেরেশতাদের তাসবিহ শোনার পর সপ্ত আসমানের ফেরেশতারা তাসবিহ পড়া শুরু করে। তাদের তাসবিহ শুনে ষষ্ঠ, ষষ্ঠদের শুনে পঞ্চম, পঞ্চমটা শুনে চতুর্থ, এভাবে করে করে প্রথম আসমান পর্যন্ত সবাই তখন তাসবিহ পড়া শুরু করে। যখন আমাদের রব একটি সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের সবাইকে এটা বাস্তবায়ন করার জন্য আমরা ফেরেশতারা এখন ঝাঁপিয়ে পড়ব, সুবহানাল্লাহ। তারপর ফেরেশতারা আরশ বহন করে যে সকল ফেরেশতা, তাদেরকে তারা বলে আপনারা তো আল্লাহর সবচেয়ে কাছে, মাযা ক্বালা রাব্বুকুম আল্লাহ কী সিদ্ধান্ত নিয়েছেন? আমরা তো শুধু শুনেছি আল্লাহ একটি সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি জানার আগেই আমরা তাসবিহ পড়া শুরু করেছি যে সিদ্ধান্ত যাই হোক না কেন আল্লাহ তাআলা আমাদেরকে এখন ব্যবহার করবেন এই সিদ্ধান্ত পালন করার জন্য। আমরা পালন করার জন্য প্রস্তুত, তাসবিহ পাঠ করে এবং বলে সিদ্ধান্তটা কি। সিদ্ধান্ত জানার আগেই তার কী হয়ে যায়, রাজি হয়ে যায়। যত কঠিন হোক আমরা সকল ধরনের ত্যাগ কোরবানি করতে প্রস্তুত। আমার রব হুকুম করেছেন আর আমি গড়িমসি করব, আমি শৈথিল্যতা করব, এটা হতে পারে না। তারপর ফায়ুখবিরুনাহুম মাযা ক্বাল, ওই আরশ বহনকারী ফেরেশতারা অন্যান্য ফেরেশতাদেরকে বলে আল্লাহ তাআলা এখন এই সিদ্ধান্ত নিয়েছেন অমুক জায়গায় বৃষ্টি নাজিল হবে বা অমুক জায়গায় নিয়ামত হবে বা গজব আসবে। যখন আল্লাহর সিদ্ধান্তটি যখন জানানো হয় তখন যে সকল নির্দিষ্ট ফেরেশতারা আছে এটা বাস্তবায়ন করার জন্য, তখন তারা এই নির্দেশটি পালন করার জন্য তারা এগিয়ে আসে। কেউ তখন নাফরমানি করে না, সুবহানাল্লাহ। অতএব ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত এবং আজ্ঞাবহ দাস। আল্লাহর আদেশের খেলাফ কখনো তারা কোনো কাজ করেন না। আমাদেরকে নিষেধ করা হয় ভাই আপনি অমুক জায়গায় যাবেন না, তারপরেও আমরা যাই। ভাই এই জিনিসটা দেখা নিষেধ, তারপরেও আমরা দেখি। ভাই আল্লাহ নিষেধ করেছেন সুদি কারোবার করবেন না, ঘুষ নেবেন না, যৌতুক নেবেন না, মাদক ব্যবসা করবেন না, অবৈধ ব্যবসা করবেন না, তারপরেও মুসলমান আমরা করি কি না?
কাফির মুশরিকদের কথা বাদ দেন, নামধারী মুসলমানরাও আমরা নিষিদ্ধ কাজ করি। আর ফেরেশতারা বলা হয়েছে অমুক জায়গায় যাবেন না, তারা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়া'আদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল, বুখারীর বর্ণনা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরিল আলাইহিস সালাম বলেন, হে জিবরিল, আগামীকাল অমুক সময় আপনি আমার কাছে আসবেন, অ্যাপয়েন্টমেন্ট। তার সাথে সাক্ষাতের একটি সময় নিলেন। সময়টা আসলো, কিন্তু হযরত জিবরিল আসলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে মনক্ষুণ্ণ হলেন যে আমি জিবরিলকে বললাম আসার জন্য, তিনি আসলেন না। অনেকক্ষণ পরে আসলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে জিবরিল, আমি তোমাকে বললাম এতটাই আসার জন্য, তুমি দেরিতে আসলে। তখন হযরত জিবরিল বললেন, আপনার ঘরে একটি কুকুর ছিল। ইন্না লা নাদখুলু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির, যে ঘরে কুকুর থাকে বা ভাস্কর্য বা মূর্তি থাকে, ভাস্কর্য থাকে, এই সকল ঘরে আমরা প্রবেশ করি না। ফেরেশতাকে নিষেধ করা হয়েছে, কুকুর যে ঘরে থাকে ঢোকা যাবে না, তিনি ঢুকেন নাই। নির্দিষ্ট সময় হয়েছে, তারপর তিনি কি করেন নাই? ঢুকেন নাই। আর আমরা কত নিষিদ্ধ জায়গায় আমরা যাই, দেখি, শুনি, নেই, দেই, লেনদেন, কত কিছু আমরা করে ফেলি নিষিদ্ধ, আল্লাহ নিষেধ করেছেন। তারপরেও কিন্তু ফেরেশতারা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আল্লাহ নিষেধ করেছেন অমুক জায়গায় যাওয়া যাবে না, তারা পা উঠায় না। দেখা যাবে না, তারা চোখ উঠায় না। শোনা যাবে না, ওইদিকে তারা কান লাগিয়ে এই কথাটি তারা শোনে না। এইভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, আল্লাহ তাআলা তাদেরকে যা হুকুম করেছেন তারা তা পালন করে। তারা আল্লাহর নাফরমান বান্দা নয়, বরং ফেরেশতারা হচ্ছে আল্লাহর ফরমাবরদার, আল্লাহর আনুগত্যশীল বান্দা। তো এত শক্তিশালী এই সকল মাখলুক, তাহলে তারা রব হয় না কেন? আল্লাহ বলেন রব হয় না এই কারণে যে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। মাবুদ তিনি হবেন, রব তিনি হবেন যার জ্ঞান বিশাল হবে। ফেরেশতাদের অনেক শক্তি হতে পারে, কিন্তু তাদের জ্ঞান আল্লাহর জ্ঞানের মতো নয়। আল্লাহ আগেরটাও জানেন, পরেরটাও জানেন, সামনেরটাও জানেন, পিছনেরটাও জানেন। আর আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করা হয়, তিনি ফেরেশতা হন, জিন্নাত হন, নবী হন, ইমাম হন, যেই হন না কেন, তার ইলম তো আল্লাহর ইলমের মতো নয়। আল্লাহর ইলম কেমন? আলোচ্যতা আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহর ইলম হচ্ছে এমন যে মানুষের আগে কি আছে, পরে কি আছে, সামনে কি আছে, পিছনে কি আছে, সব কে জানেন? আল্লাহ জানেন। কিন্তু এই সকল ফেরেশতা বা মানুষ অন্যান্য যাদের পূজা করছে, ওলি আউলিয়া, পীর বুজুর্গ ইত্যাদি, তাদের ইলম তো একবারে সীমিত। তারা আগে জানতো না, জানার পর আবার ভুলে যায়, আবার অনেক সময় ভুল জিনিস, ভুল জ্ঞান অর্জন করে। কিন্তু আল্লাহর ইলম হচ্ছে এমন ইলম যেটা অশেষ, যেটা শেষ হয় না। আর মানুষ আল্লাহর ইলম থেকে ততটুকু ইলম অর্জন করেছে যতটুকু ইলম আল্লাহ দিতে চেয়েছেন, এর বাইরে মানুষের আর কোনো জ্ঞান নেই। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। মুশরিকরা ফেরেশতাদের পূজা করত দুটি কারণে। একটি হচ্ছে তাদের ধারণা ছিল যে এই ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা। তার আল্লাহ জবাব দিয়ে দিলেন যে ফেরেশতারা আল্লাহর কন্যা নয়, বরং ফেরেশতারা হচ্ছে আল্লাহর বান্দা, ফেরেশতারা হচ্ছে আল্লাহর বান্দা। এখানে যদিও ফেরেশতা বলা হচ্ছে, যে যুগে যে স্থানে যাদের পূজা করা হয় সবার জবাব দেওয়া হচ্ছে, সে ওলি হোক, বুজুর্গ হোক, নবী হোক, যেই হোক না কেন, যাদেরই পূজা করা হয় বলা হচ্ছে যে সে যেই হোক না কেন, সে রব হতে পারে না, মাবুদ হতে পারে না, সে হচ্ছে আল্লাহর বান্দা। মুশরিকরা দ্বিতীয় যে কারণে ফেরেশতাদের পূজা করতো, এটাও আজ আমাদের সমাজে রয়েছে। আমাদের সমাজে যারা পীর বুজুর্গদের, ওলি আউলিয়াদের যারা পূজা করে, তাদের মধ্যে এই দ্বিতীয় কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে তাদের ধারণা ছিল যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, কাজে তাদের পূজা করো। দ্বিতীয় তাদের ধারণা ছিল যে আমরা ফেরেশতাদের পূজা এজন্য করি যে এই ফেরেশতারা হচ্ছে আল্লাহর কাছের এক সৃষ্টি, তারা হচ্ছে আল্লাহর খুব কাছের, খুব প্রিয় এক সৃষ্টি। আমরা যদি তাদের পূজা করি তাহলে তারা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে, সুপারিশ করে করে শাফাআত করে করে তারা আমাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। আজ আমাদের সমাজে অনেক পীর বুজুর্গদের মুরিদ পাওয়া যায়, যাদের নামাজ নেই, রোজা নেই, ভালো কাজ নেই, নেক আমল নেই, শুধু এই জন্য মুরিদ হয় যে এই পীরের যদি মুরিদ হই তিনি আমাকে জান্নাতের টিকিট দিয়ে আমাকে জান্নাতে পৌঁছে দিবেন। কাজে এই পীরের হাঙ্কাহে বেশি বেশি করে মান্নত করো, জানোয়ার পশু জবাই করো, হাদিয়া তোহফা দাও, তিনি আমাকে জান্নাতে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা বলছে না, ফেরেশতাদের অনেক পাওয়ার হতে পারে, ফেরেশতারা আল্লাহর অনেক নিকটবর্তী মাখলুক হতে পারে, অনেক সম্মানিত বান্দা হতে পারে, আল্লাহর সান্নিধ্য তারা পেয়েছে এটা ঠিক, কিন্তু ফেরেশতারা আল্লাহর হুকুম ছাড়া কারো জন্য সুপারিশ করতে পারবে না।
সে ফিরিস্তা হোক, নবী হোক, যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম করেন নাই ততক্ষণ পর্যন্ত একজন ফিরিস্তা বা একজন নবী দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, এই লোকটা কাফির হোক মুশরিক হোক আমি কিছু জানি না, আপনি তাকে জান্নাত দিয়ে দেন, এই শক্তি এই পাওয়ার কাউকে দেওয়া হয় নাই। মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ বলেন কে আছে এমন যে আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর নিকট সুপারিশ করতে পারবে? আল্লাহর নিকট সুপারিশ করতে হলে অবশ্যই আল্লাহর পারমিশন দরকার, এবং আল্লাহ তখন পারমিশন দিবেন যখন এই লোকটা তাওহীদবাদী হবে, ইমানদার হবে, আল্লাহর সাথে শিরিক করে না এমন লোক হবে। এখন সে যদি ফিরিস্তাদেরকে বা অলিয়া উলিয়াদেরকে বা পীর বুজুর্গদেরকে আল্লাহর শরীক বানিয়ে থাকে, তাহলে আল্লাহ পারমিশনই দিবেন না এই সকল মুরিদদের জন্য বা এই সকল বান্দাদের জন্য সুপারিশ করতে। তাই আলোচ্যাত আল্লাহ তাআলা এটা বলছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, এই ফিরিস্তারা কিয়ামতের দিন সুপারিশ করবে। সুপারিশ করবেন এটা আল্লাহ বলেন না, সুপারিশ করবে কিন্তু সবার জন্য নয়, গণহারে নয়, বরং তাদের জন্য যাদের প্রতি আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এবং আল্লাহ শুধু তাদের উপরই সন্তুষ্ট হবেন যারা আল্লাহকে একক মাবুদ হিসাবে মেনেছে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি যারা মেনেছে তাদের জন্য সুপারিশ করতে অনুমতি দেওয়া হবে। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, ফিরিস্তারা তো তাদের জন্য সুপারিশ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, অর্থাৎ লিমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা বুঝে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ঈমান এনেছে, ফিরিস্তারা তাদের জন্য কি করবে? সুপারিশ করবে। ফিরিস্তারা হোক, নবী হোক, হাফিজ হোক, আলিম হোক, যারা সুপারিশ করবে, এই শাফাআত সুপারিশ ইমানদার বান্দাদের জন্য হবে। আপনি আল্লাহকে মানেন নাই, আল্লাহর সাথে শিরিক করেছেন, এবং এই আশায় আপনি বিভিন্ন অলি আউলিয়াদেরকে আল্লাহর শরীক বানাচ্ছেন যে তারা আমার জন্য শাফাআত করবে, না, এই শাফাআত কিয়ামতের দিন পাওয়া যাবে না। ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, ফিরিস্তারা আল্লাহর প্রিয় বান্দা, ফিরিস্তারা সব সময় আল্লাহর ভয়ে সন্ত্রস্ত। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে মালায়েকা ফিরিস্তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা আল্লাহ হতে পারে না, কারণ তারা নিজেরা আল্লাহর ভয়ে সবসময় আতঙ্কিত থাকে। আজ পৃথিবীতে অনেক অলি আউলিয়া এমন রয়েছেন, আল্লাহর অনেক প্রিয় বান্দারা এমন রয়েছেন যারা মারা গিয়েছেন, অতীত হয়েছেন, তাদের কবরে গিয়ে মানুষ তাদের পূজা করছে। তারা যদি আজ কবর থেকে বের হতো, তারা এই সকল পূজারীদেরকে সবার আগে কী করতো? বেত্রাঘাত করতো, যে তোমাদেরকে কে বলেছে আমাদের কবরে এসে শিরিক করতে? এরকম আছে না নাই? যাদের পূজা করা হচ্ছে সত্যি সত্যি যদি তারা ওলি হয়ে থাকে, তাহলে কবর থেকে বেরোয় তারা বলবে তোমরা আমাদের পূজা নয়, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা বলছেন ওয়াহুম মিন খাশিয়াতি মুশফিকুন, তারা নিজেরাই আল্লাহর ভয়ে তারা আতঙ্কিত। তারা চায় না যে মানুষ আমাদের পূজা করুক, বরং ফিরিস্তারা নিজেরাই তারা আল্লাহর ইবাদত করছে, তারা সব সময় আল্লাহকে ভয় করে। আর এই ফিরিস্তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, সে ফিরিস্তা হতে পারে, ফিরিস্তার কোনো গুনাহ নেই, কিন্তু আমি আল্লাহ তাআলা এটাও বলে দিচ্ছি, এই আয়াতটি সর্বশেষ আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, ভালো করে শুনুন। শেষের আয়াত আল্লাহ তাআলা বলছেন ফিরিস্তা অনেক সম্মানিত হতে পারে, কিন্তু তাও আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি পৃথিবীর হে মানুষেরা শুনো, ওয়ামান ইয়াকুল মিনহুম ইন্নী ইলাহুম মিন দুনিহি ফাযালিকা নাজজিহি জাহান্নাম কাযালিকা নাজজিয যালিমিন। ফিরিস্তারা সম্মানিত, ফিরিস্তারা মাসুম, ফিরিস্তারা বেগুনাহ, তারপরেও আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি পৃথিবীতে যদি এমন কোনো ফিরিস্তা পাওয়া যায়, এরকম পাওয়া যাবে না, কারণ তারা সবাই মাসুম। তারপরেও আল্লাহ বলে দিচ্ছেন পৃথিবীতে যদি এমন কোনো ফিরিস্তা পাওয়া যায় যে মানুষদেরকে বলে আল্লাহকে বাদ দাও, আমার পূজা করো, ফাযালিকা নাজজিহি জাহান্নাম, আমি আল্লাহ তাআলা এই ফিরিস্তাকেও জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করব না। শুধু ফিরিস্তাদের সম্পর্কে নয়, সূরাতুল আনআমে আল্লাহ তাআলা 18 জন নবীর নাম নিয়েছেন। ওয়ানুহান হাদাইনা মিন ক্বাবল ওয়া মিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস ওয়া ইসমাঈলা ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা। 18 জন নবীর নাম নিয়ে আল্লাহ বলেন এই নবীরাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করে, নবীরা কখনো শিরিক করবে না, এবং নবীরা পৃথিবীতে এসে সবাইকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালাউ আশরাকু, আমার প্রেরিত এই নবীরাও যদি শিরিক করে, তারা যদি গিয়ে এক একটা হাঙ্কা ওপেন করে, এক একটা মাজার খুলে ব্যবসা শুরু করে, আল্লাহকে বাদ দিয়ে নিজের দিকে যদি দাওয়াত দেওয়া শুরু করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীদের আমল নষ্ট করে আল্লাহ তাআলা এক মুহূর্তও চিন্তা করব না। অন্যান্য নবী নন,
আমার আপনার নবী সম্পর্কে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার প্রতি এই প্রত্যাদেশ ওহী করা হয়েছে, হে নবী আপনি যদি শিরিক করেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, হে নবী আপনার আমল বরবাদ হয়ে যাবে, ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাহলে আল্লাহ তাআলা তার হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো সমঝোতা করেন না। এই পৃথিবীতে যেই হোক না কেন আল্লাহর সমান সে নিজেকে দাবি করবে বা অন্য কেউ তাকে আল্লাহর সমান বানাবে, এটি আল্লাহ তাআলা কখনো সহ্য করেন না। এটা সবচেয়ে বড় জুলুম। কাযালিকা নাজজিয যালিমিন, আল্লাহ তাআলা বলেন যে নিজেকে আমি আল্লাহর সমান মনে করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, কারণ এটি হচ্ছে জালিমের শাস্তি। আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমি আপনি জানলাম বুঝলাম সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর সাথে কাউকে শরীক বানানো যাবে না, সে গায়রুল্লাহ যেই হোক না কেন। একদল মানুষ পাথরের পূজা করেছে, কেউ সূর্যের পূজা করেছে, কেউ চাঁদের পূজা করেছে, আবার কেউ সম্মানিত একদল বান্দাদের পূজা করেছে, যেমন ফিরিস্তাদের, যেমন নবীদের, যেমন ওলিয়া উলিয়াদের। গায়রুল্লাহর যারই পূজা হোক না কেন সবাই আল্লাহর দৃষ্টিতে মুশরিক। সে যারই পূজা করুক না কেন, ঈসা আলাইহিস সালাম একজন নবী, তার পূজা করার পরেও আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন তারা লাকাদ কাফার, কুফরি করেছে। নবীর পূজা করার পরে যদি তারা কাফির হয়ে থাকে, তাহলে যারা ওলিয়া উলিয়াদের পূজা করে, পীর বুজুর্গদের পূজা করে, এরা কখনো ইমানদার মুসলমান থাকতে পারে না। কারণ একদল মানুষ যা করে মন্দিরে, আর একদল মানুষ তা করে মাজারে, একদল মানুষ যা করে দুর্গায়, আর একদল মানুষ তা করে দরগায়। এখানে কি হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। একই কাজ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নিকট চাওয়া হচ্ছে, অথচ কোরআন নাজিল হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, নবীদেরকে প্রেরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে বান্দাদেরকে জোড়ানো। বান্দারা যেন শুধু আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে যেন কারোকে শরীক না করে। আল্লাহ তাআলা তার অত্যন্ত শক্তিশালী এক মাখলুক ফিরিস্তাদের সম্পর্কে আলোচনা করেছেন যে তারা অনেক সম্মানিত মাখলুক। মালায়েকা ফিরিস্তারা অনেক শক্তিশালী, অনেক পাওয়ারফুল, অনেক উঁচু মাকামের তারা, কিন্তু তারা যত উঁচু হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, তারা আল্লাহ হতে পারে না, তারা রব হতে পারে না, তারা মাবুদ হতে পারে না, তারা হচ্ছে আমার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন তাওহীদের আলোকে আমল করতে পারি, শিরিক থেকে যেন বেঁচে আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।